এই কুঠার নিয়ে সামনে থাকা গাছে স্পর্শ করো আর দেখো কি হয়। হায় হায় হায়, এ কি হলো? একটি মুদ্রাও তো পড়ছে না। এক ছোট্ট গ্রামে রাজু নামের এক দরিদ্র ছেলে তার বৃদ্ধা মায়ের সাথে একটি ছোট্ট কুঁড়ে ঘরে বাস করত। রাজু কাঠ কেটে নিজের ও তার বৃদ্ধা মায়ের দেখাশোনা করত। মা, আমি জঙ্গলে যাচ্ছি, আমাদের ঘরে খাবার শেষ হয়ে গেছে। কিছু কাঠ কেটে বাজারে বিক্রি করে চাল ডাল কিনে আনবো। ঠিক আছে বাবা, কিন্তু সাবধানে যাস, জঙ্গলে অনেক ভয়ঙ্কর জন্তু থাকে। রাজু কুড়াল নিয়ে জঙ্গলের দিকে রওনা দেয়। কিছুক্ষণ কাঠ কাটার পর রাজু একটি গাছের নিচে বসে বিশ্রাম নেওয়ার জন্য। ঠিক তখনই রাজু দেখে একটি বানর জালে আটকে পড়েছে। রাজু বানরটির কাছে এগিয়ে যায়। আরে, এটা তো একটা বানর, কিন্তু তুমি এখানে এভাবে আটকে আছো কিভাবে? আচ্ছা, দাঁড়াও দাঁড়াও, চেঁচিও না, আমি তোমাকে সরিয়ে নিচ্ছি। এরপর রাজু বানরটিকে জাল থেকে ছাড়িয়ে দেয়। আচ্ছা আচ্ছা, তুমি এখন যাও, এখন তুমি মুক্ত। এরপর বানরটি সেখান থেকে চলে যায় এবং যাওয়ার সময় সেখানে একটি আম ফেলে রেখে চলে যায়। এই বানরটি এখানে একটা আম ফেলে রেখে চলে গেল। এরপর রাজু বুঝতে পারে বানরটি তার জন্যই সেখানে আমটি রেখে গেছে। তারপর রাজু আমটি তুলে নেয় এবং পুনরায় কাঠ কাটা শুরু করে। উফ, অনেকক্ষণ ধরে কাঠ কাটছি, আজকের জন্য এইটুকুতেই হবে। যাই, এবার কাঠগুলো নিয়ে বিক্রি করতে যাই, না হলে দেরি হয়ে যাবে। রাজু কাঠগুলো নিতে যায়, ঠিক তখনই একটি বৃদ্ধ সেখানে হাজির হয়। বাবা, আমায় কি একটু তোমার কাটা কাঠগুলো দেবে? সেগুলো বিক্রি করে কিছু টাকা উপার্জন করতাম। আহারে, বেচারা কদিন খায়নি মনে হচ্ছে। আমি বরং কাঠগুলো ওনাকে দিয়ে দেই, ওনার একটু উপকার হবে। আমি বুড়ো মানুষ, ঘরে খাবার জলও কিছুই নেই। তুমি যদি আমায় কাঠগুলো দিতে তাহলে আমার ভারী উপকার হতো। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। এই নাও, এই কাঠগুলো নিয়ে বিক্রি করো। আর এই নাও, এই আমটা আমার কাছে ছিল, তুমি রেখে দাও। তুমি অনেক ভালো ছেলে, তোমার মঙ্গল হোক বাবা, তোমার মঙ্গল হোক। এই কথা বলে বৃদ্ধা সেখান থেকে চলে যায়। না, আজ আর কাঠ কাটলে হবে না, তার চেয়ে বরং কিছু ভালো ফল পেড়ে নিয়ে যাই বাড়িতে। রাজু একটি ছোট্ট গাছ থেকে ফল পাড়তে যায়। ঠিক তখনই তার চোখে পড়ে গাছের গোড়ায় একটা সিন্দুকে। আরে, এখানে সিন্দুক এলো কোথা থেকে? দেখি তো কি আছে ভেতরে। রাজু সিন্দুকটা খুলল এবং ভেতরে দেখতে পেল এক ঝকঝকে সোনার কুঠার। আরে, এ তো একটা কুঠার, কিন্তু এখানে এটা কিভাবে এলো? তুমি আমার মালিক, আমি তোমার কাছেই আছি। কে কে তুমি কথা বলছো কি করে? তুমি এই কুঠার নিয়ে সামনে থাকা গাছে স্পর্শ করো আর দেখো কি হয়। রাজু কুঠারটি নিয়ে সামনের গাছে স্পর্শ করে এবং দেখতে পায় সেই গাছের নিচে চকচকে সোনার মুদ্রায় ভরা একটি পাত্র উপস্থিত হয়েছে। আর তা দেখে রাজু ভীষণ অবাক হয়ে যায়। এ কি? এটা কি হলো? ভেবো না রাজু, এখানে আর দেরি করো না, বাড়ি ফিরে চলো। এখন থেকে তুমি আমার সাহায্যে এই গাছ থেকে সোনার মুদ্রা সংগ্রহ করবে। এরপর রাজু কুঠারটি নিয়ে বাড়ি ফিরে যায়। মা, দেখো আমি কি এনেছি। কি হয়েছে রাজু? কি এনেছিস? এটা তো একটা কুঠার। এটা সাধারণ কুঠার নয়, এটা সোনার কুঠার। কি বলছিস কি? কিন্তু এটা কোথায় পেলি? এরপর রাজু সব কিছু খুলে বলে। কাল থেকে আমি এই কুঠার দিয়ে জঙ্গল থেকে কাঠ কাটবো আর অনেক সোনার মুদ্রা পাবো। যাই, আজ আবার জঙ্গলে যাই, না হলে দেরি হয়ে যাবে। রাজু প্রতিদিনের মতো আজও জঙ্গলে যায়
এবং কাঠ কেটে বাড়ি ফিরে আসে। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। রাজুর কুঠারের কথা জানতে পারে গ্রামের সেই লোভী লোকটা। রাজু একদিন বাড়ি ফিরছিল। কি রে রাজু, শুনলাম তুই নাকি একটা জাদুর কুঠার পেয়েছিস। হ্যাঁ, পেয়েছি তো। তা দেখি কেমন জাদুর কুঠার পেলি তুই। এই যে। বাহ, এ তো ভারী সুন্দর, একেবারে জাদুর কুঠার। যেভাবেই হোক আমাকে এটা ওর কাছ থেকে নিতেই হবে। হ্যাঁ রে, শোন রাজু, তোর এই কুঠার আমি নিয়ে যাচ্ছি, তুই এখন বাড়ি ফিরে যা। যা যা যা। আরে, এটা তো আমার কুঠার, তুমি নিয়ে যাচ্ছ কেন? দাও আমাকে। চুপ, এই কুঠার এখন থেকে আমার, একদম আমার আমার করবি না। এরপর লোকটি কুঠার নিয়ে সেখান থেকে জঙ্গলে চলে যায় এবং সেই গাছে কুঠার দিয়ে অনেকবার স্পর্শ করে, যার কারণে সমস্ত সোনার মুদ্রা পাথরে পরিণত হয় এবং সেই কুঠার একটি সাধারণ কুঠারে পরিণত হয়ে যায়। হায় হায় হায়, এ কি হলো? একটি মুদ্রাও তো পড়ছে না। তারপর থেকে রাজু জঙ্গল থেকে কাঠ কেটে বাজারে বিক্রি করে আবার আগের মতো চলতে লাগলো। এক গায়ের শেষ প্রান্তে থাকে বদরুল আর তার মা। মা ছাড়া বদরুলের আপনজন বলতে কেউ নেই। ছোট্ট এক কুঁড়ে ঘরে রাত কাটায়, দিন কাটে নদীর ঘাটে নৌকা নিয়ে যাত্রী পার করে। আজ 3 দিন হলো না খেয়ে আছি, তবুও সকালে ঘাটে বসে রইলাম, কেউ আসলো না, কেউ উঠল না আমার নৌকায়। বুদরুল, আয় বাবা, কটা ভাত খেয়ে যা। মা, তুমি খেয়েছ মা? না রে বাবা, এ কটা ভাত আছে, তুই খেয়ে ঘাটে চলে যা। কিন্তু মা, তুমি কিচ্ছুটি খাওনি যে। ও, ভাবতে হবে না, তুই খেয়ে যা, আমার চলে যাবেক্ষণ। বদরুল আর কিছু না বলে চুপচাপ ঘাটে চলে যায়। আজ একজনও যাত্রী এলো না, ওদিকে মা না খেয়ে আছে। কি নিয়ে বাড়ি ফিরবো আমি? কি বলবো মাকে যে আজ একটা টাকাও রোজগার হয়নি? না, যাই যাই বাড়ি চলে যাই। ওদিকে মা একা একা কি করছে কে জানে। সেদিনের মতো বদরুল বাড়ি চলে যায়। এদিকে বদরুলের মা ধীরে ধীরে অসুস্থ হতে থাকে। একদিন প্রচণ্ড ঝড় বৃষ্টির রাত, সেদিন বদরুলের মা একেবারে অসুস্থ হয়ে পড়ে। তোমার কিচ্ছু হবে না মা, আমি আছি তো, আমি তোমার চিকিৎসা করাবো। আমি এখন কি করব? এদিকে ঝড় বৃষ্টির রাত, একটা পয়সাও নেই যে মায়ের জন্য ওষুধ আনব। বদরুল দৌড়ে গিয়ে ডাক্তারবাবুর থেকে কিছু ঔষধ ধার করে আনে, কিন্তু তাতেও কোনো কাজ হয় না। সেদিন রাতেই বদরুলের মা মারা যায়। মা, তুমি কোথায় চলে গেলে? আমার যে আর কেউ রইল না। বদরুল একেবারে একা হয়ে যায়। এভাবেই বদরুলের দিন কাটতে থাকে। এখন আর সে ঠিকমতো ঘাটেও যায় না। এদিকে বাদরুলের ঘরে চাল ডাল কিছু নেই। এ কি, ঘরে তো চাল ডাল কিচ্ছু নেই, তাহলে কি আজ ঘাটে যাব? এমনিতে কোনো যাত্রীও তো পাই না। যাই, তবুও যদি 2-1 পয়সা করি পাই। এই বলে বদরুল ঘাটের দিকে রওনা দেয়। হ্যাঁ রে, ওই বদরুল এখনো ঘাটেছে? কি আর করবে বেচারা, লোকটা তো নিজের পেটেই ভাত দিতে পারে না, আমদের পার করবে কি? হি। বদরুল কিছু না বলে চুপচাপ সেখান থেকে চলে যায়। আজও সেই একই অবস্থা, প্রায় তো সন্ধ্যা হয়ে হয়ে এসেছে, এখন পর্যন্ত একজন যাত্রীও এলো না। আমি কি এখন বাড়ি ফিরে যাব? না না, আর কিছুক্ষণ দেখি যদি কেউ আসে। বদরুল যখন কথাগুলো বলছিল, তখনই সেখানে এক বৃদ্ধ লোক এসে হাজির হয়। বাবা, আমাকে একটু ওপারে নিয়ে যেতে সাহায্য করবে বাবা? বড্ড দরকার আমার। হ্যাঁ হ্যাঁ বুড়া বাবা, আসুন, আমি আপনাকে ওপারে পার করে দিয়ে আসছি। কিন্তু বাবা, তোমাকে দেওয়ার মতো যথেষ্ট টাকা যে আমার কাছে নেই। টাকা নেই? তাহলে যে আজ আমাকে খালি হাতে ঘরে ফিরতে হবে। এদিকে একজনও যাত্রী আসেনি, আবার এই বুড়ো বাবাকেও যদি এমনিতেই পার করে দিই, তাহলে যে 1 টাকাও রোজগার হবে না। না না, বৃদ্ধ মানুষ টাকা কোথায় পাবে? আসুন আসুন বুড়ো বাবা, আমি আপনাকে পার করে দিয়ে আসছি। তোমার মঙ্গল হোক বাবা।
এই বলে বৃদ্ধ লোকটি নৌকায় চড়ে বসে এবং বদরুল তাকে পার করে দেওয়ার উদ্দেশ্যে রওনা হয়। আমাকে এই তীরে নামিয়ে দাও। তোমাকে যে কি বলে ধন্যবাদ দেব বাবা। আরে আরে না না বুড়ো বাবা, আপনি বুড়ো মানুষ, আপনাকে সাহায্য করা তো আমার কর্তব্য। তো এমন বিচলিত হয়ে আছো কেন বাছা? কি সমস্যা তোমার? বদরুল বৃদ্ধ লোকটিকে সবকিছু খুলে বলে। আর বলো না বুড়ো বাবা, মাটা চিকিৎসার অভাবে মারা গেল, আর এখন নৌকা নিয়ে ঘাটে বসে থেকেও যাত্রী পায় না। গ্রামের লোকজন আমকে নিয়ে হাসি ঠাট্টা করে। এত কিছুর মাঝেও কিভাবে ভালো থাকি বুড়ো বাবা? আমি বুঝতে পারছি তোমার জীবন অনেক কষ্টে কাটছে বাছা, ধৈর্যহারা হইও না। এই বলে বৃদ্ধ লোকটি তার ঝোলা থেকে একটি পাত্র বার করে বদরুলের হাতে দেয়। এই পাত্রটি রুখো বাবা, সময় মতো কাজে দেবে। কিন্তু বুড়ো বাবা, এতে কি আছে, আর এটা আমার কি কাজে দেবে? এই পাত্র তাদের কর্মের উপর ভিত্তি করে ফল দেয় এবং সেটা তুমি ঠিক সময় দেখতে পাবে। শুধু মুখে হাসি আর মনে শান্তি রেখো, তবেই এই পাত্রের ফলাফল দেখতে পাবে। ঠিক আছে বুড়ো বাবা, আপনি যদি খুশি হয়ে আমাকে এটা দিয়ে থাকেন তাহলে আমি নেব। হ্যাঁ বাছা, তুমি এখন এসো। এরপর বদরুল বৃদ্ধির দেওয়া পাত্র নিয়ে বাড়ির দিকে রওনা দেয় এবং বাড়ি ফেরার পর বদরুল যখন পাত্রের মুখ খোলে তখন যে দেখতে পায় পাত্রের ভিতর কিছু পরিমাণ সোনার মোহর রয়েছে, আর তা দেখে বদরুল ভীষণ খুশি হয়ে যায়। তখনই পাত্রে থাকা সোনার মোহরগুলো আরও চকচকে হয়ে ওঠে এবং দ্বিগুণ হয়ে যায়। এভাবে বদরুল পাত্রের দিকে তাকিয়ে যত অবাক হয়, পাত্রে থাকা সোনার মোহরগুলোর আরও উন্নতি হতে থাকে। কিন্তু যখনই বদরুল ভাবে বুড়ো বাবা, আগে যদি এই পাত্র তুমি আমায় দিতে, তাহলে হয়তো আমার মাটা চিকিৎসার অভাবে মারা যেত না। যখনই বদরুল কথা ভাবে তখনই পাত্রে কাকা সোনার মোহরগুলো অনেক কমে যায় এবং ছাই রঙের হতে থাকে। এ কি, এইসব কি হচ্ছে? এক্ষুনি তা মোহরগুলো অনেক বেশি ছিল এবং চকচক করছিল, হঠাৎ কিভাবে এইসব উধাও হয়ে যাচ্ছে? তখনই বদরুলের মনে পড়ে বৃদ্ধ লোকটির কথা। শুধু মুখে হাসি আর মনে শান্তি রেখো, তবেই এই পাত্রের ফলাফল দেখতে পাবে। হ্যাঁ হ্যাঁ, বুড়ো বাবা তো আমাকে বলেছিল মুখে হাসি আর মনে শান্তি রাখতে হবে, তাহলেই এই পাত্র ফল দেবে, আর আমি সেটাই করব যেটা বুড়ো বাবা বলেছিল। এরপর থেকে বদরুল গ্রামের গরিব দুঃখী মানুষদের নানাভাবে সাহায্য করতে থাকে। এভাবেই বদরুল তার সততার পরিচয় দিল।